নমস্কার। আজ নারী দিবসে একটা গল্প বলবো, জিতে যাওয়ার গল্প। দেবী নয়, নয় সামান্যা। একদিন বাসের জন্য দাঁড়িয়ে আছি, দেখলাম আমার পাড়ার মেয়ে টুম্পা টোটো চালাচ্ছে। দেখে বুকটা হঠাৎ ছ্যাঁত করে উঠল। ও তো পড়াশোনায় খুব ভালো ছিল, আমরা এক ক্লাসেই পড়তাম। কি এমন হলো যে ওকে এই কাজ করতে হচ্ছে? ও সওয়ারি নামাচ্ছিল, আমাকে দেখেনি। আমি রাস্তা পেরিয়ে ছুটে গেলাম ওর কাছে, ওর পিঠে আলতো করে হাতটা রাখলাম। ও মুখ ফিরিয়ে আমাকে দেখে অবাক হলো। আমাকে দেখে ওর চোখটা জলে চিকচিক করছিল, বুঝতে পারলাম। মুখে বলল, কেমন আছিস? এতদিন পরে তোর সাথে দেখা। কি, এখানে কি জন্য এসেছিস? কোথায় যাবি? ওর এত প্রশ্নের উত্তর আমি দিলাম না। বললাম, তুই কেমন আছিস বল। আর তোকে এখানে এভাবে দেখব ভাবিনি। ও বলল, তারা নেই তো? আমি ইচ্ছে করেই বললাম, না, নেই। ও বলল, তাহলে উঠে বস টোটোয়, তোকে নিয়ে একটু ঘুরে আসি, চল। ও আমাকে বসিয়ে নিয়ে চলল এগিয়ে। একটা চায়ের দোকানের সামনে দাঁড়ালো। আমি বললাম, আমি ভাত খেয়ে বেরিয়েছি, চা খাবো না। ও শুনল না, বলল, আজ আমি খাওয়াবো, আমার খাটনির পয়সায় কেনা চা, দেখ কেমন স্বাদ। আর বারণ করলাম না। ও চা বিস্কুট নিয়ে টোটোয় উঠে এলো। একসঙ্গে দুজনে চা খাচ্ছিলাম। আমি একভাবে এক দৃষ্টে ওর দিকে তাকিয়ে আছি। ও কিন্তু কিছুতেই আমার চোখে চোখ রাখছে না। চা বিস্কুট খেতে খেতে বললাম, এবার বল তো, তোর ব্যাপারটা কি? তুই তো লেখাপড়ায় খুব ভালো ছিলি, তাহলে আজ এখানে এইভাবে? ও কিছু বলল না। ও টোটোটা চালিয়ে নিয়ে আরও এগিয়ে গেল একটা ফাঁকা জায়গায়। তারপর গাড়ি থামিয়ে বলল, আমি জানতাম তুই তোর প্রশ্নের উত্তর না নিয়ে আজ যাবি না। আজ তাহলে শোন, স্কুলটা তো শেষ হলো একসঙ্গেই, তারপরে তো আমরা আলাদা আলাদা কলেজে ভর্তি হলাম। পড়া চলাকালীন বাবা আমার বিয়ের ঠিক করে ফেলল। আমি বলেছিলাম, আমি আরও পড়ব, আমি চাকরি করব, আমি এখন বিয়ে করব না। কিন্তু কে শোনে কার কথা? শুনল না রে, জোর করে বিয়ে দিয়ে দিল। পরে জানতে পারলাম বর মাতাল, লম্পট, রোজ রাতে অশান্তি। বাবা মাকে প্রথম প্রথম জানায়নি, পরে সবই জানতে পারল। তখন বলল, মানিয়ে নাও, কি আর করবে, তোমার যেমন কপাল তেমনই তো হবে নাকি? অগত্যা আমার পড়ে পড়ে মার খাওয়া ছাড়া আর কোনো উপায় রইল না। তাও সহ্য করে নিচ্ছিলাম সবই। একদিন রাত্রে মদ খেয়ে এসে তার পৌরুষত্ব জেগে উঠল, দিল এক লাথি পেটে। আমি তখন অন্তঃসত্ত্বা, মরেই যাচ্ছিলাম। পাড়ার লোক ধরাধরি করে নিয়ে যায় হাসপাতালে, কিন্তু ওই যে বলে না, মেয়ে মানুষের প্রাণ কই মাছের জান। বেঁচে বাড়ি ফিরলাম, বাচ্চাটা মারা গেল। এবার অত্যাচার আরও বেড়ে গেল। ঘরে খাবার নেই, পরনে কাপড় নেই। ঠিক করলাম কাজ করব, বাইরে বেরোবো এবার। এক সহৃদয় ব্যক্তির দয়ায় এই টোটো ভাড়া পেয়ে গেলাম। সেই থেকেই এই রথটি চালাচ্ছি, আর ও চালাচ্ছে আমাকে।
যা ইনকাম করি তাতে ভালোভাবে চলে যায়। প্রথম প্রথম অনেক তিরস্কার শুনেছি মানুষের মুখে। মেয়ে হয়ে টোটো চালাই বলে অনেকে কুমন্তব্য করেছে, কুদৃষ্টিতে তাকিয়েছে। সব সহ্য করে নিয়েছি। রোজ নতুন ভোরে নতুন হয়ে বেরিয়ে পড়ি নতুন কাজে। সব শুনে আমি বললাম, তুই তো দুর্গা রে, তোকে হারায় কার সাধ্য? নারী হয়েও তুই অসামান্যা, তুই যে জীবন জিতে গেছিস। আর কথা না বাড়িয়ে পা চালালাম বাড়ির দিকে। ওকে বললাম, আবার আসবো তোর সঙ্গে দেখা করতে। মনে মনে প্রণাম জানালাম এই দুর্গাকেই। নমস্কার। এই জিতে যাওয়ার গল্পটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন।